আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি আগে মালয়েশিয়াতে ছিলাম, ব্লক লিস্ট হয়ে দেশে চলে এসেছি। তাহলে আমি মালয়েশিয়াতে ঢুকতে চাচ্ছি, কোনোভাবে কি আমি মালয়েশিয়াতে ঢুকতে পারবো? জি, একটা অপশন আছে যেভাবে আপনি ঢুকতে পারেন, কিন্তু এটা আসলে আপনার জন্য ভালো হবে না যদি না আপনার ওইখানে কোনো প্রকার সাপোর্ট থাকে। আপনাকে বর্ডার ক্রস করে মালয়েশিয়াতে পাঠিয়ে দিতে পারবো, কিন্তু সেটা আমরা কিভাবে পাঠাবো? আমরা প্রথমত হচ্ছে বাংলাদেশ থেকে আপনাকে ফ্লাইট দিব থাইল্যান্ড, ভিয়েতনাম অথবা সিঙ্গাপুর। এই তিন জায়গার এক জায়গাতে আমরা ডিরেক্ট ফ্লাইট দিব আপনার অথেন্টিক মানে অথেন্টিক ভিসা করে আপনাকে ফ্লাইট দিব, ওইখানে আপনি বৈধভাবে যাবেন। যাওয়ার পর ওইখান থেকে কিন্তু আপনাকে বর্ডার ক্রস করে মালয়েশিয়াতে পৌঁছায় দিতে পারবো। কিন্তু মালয়েশিয়াতে পৌঁছানো মানে মালয়েশিয়াতে পা রাখার মানে হচ্ছে যে আপনি অবৈধ হয়ে গিয়েছেন। কোনো প্রকার যদি আপনাকে যদি পুলিশ ধরে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই দেশে পাঠিয়ে দেবে, কোনো কিছু না ভেবে, বা আপনার জেলও হতে পারে। সো সেই ক্ষেত্রে যদি আপনার কোনো সাপোর্ট থাকে, স্ট্রং সাপোর্ট থাকে, যেমন আপনার বাবা অথবা বড় ভাই যারা দীর্ঘদিন যাবত ওখানে আছে, তারা যদি আপনাকে সাপোর্ট দেয় এবং সহায়তা করে, সেক্ষেত্রে আপনি হয়তো বা ওখানে গিয়ে কাগজপত্র করে নিতে পারবেন। কিন্তু আপনি যদি প্রথম অবস্থায় যদি যেতে চাচ্ছেন, সেক্ষেত্রে আমার মতে বর্ডার ক্রস করে না যাওয়াটাই বেটার, বাট সিদ্ধান্ত আপনার। আচ্ছা ভাইয়া, আমি অবৈধভাবে গেলে কি ওখানে কাগজপত্র করার কোনো অপশন আছে? মূলত অনেকে আছে মালয়েশিয়াতে অবৈধ গিয়ে কাগজপত্র করে নিয়েছে, কিন্তু তারা কিভাবে কাগজপত্রগুলো করে নিয়েছে দেখেন, হয়তোবা আপনার কোনো একটা সাপোর্ট আছে ওখানে, তারা কাগজপত্র করে দিয়েছে, অথবা হচ্ছে যে কিছুদিন পর পরে হচ্ছে যে মালয়েশিয়ার সরকার সাধারণ কমা ঘোষণা করে। যখন সাধারণ কমা ঘোষণা করে, তখনই কিন্তু আপনি চাইলে আপনার কাগজপত্র করে নিতে পারবেন। যে কোম্পানিতে আপনি জব করবেন, সেই কোম্পানির মাধ্যমে আপনি কাগজপত্রগুলো চাইলে করে নিতে পারেন। কিন্তু আদৌ কতদিন পর পর সাধারণ কমা ঘোষণা করে, এটা আসলে বলা মুশকিল। এটা আসলে আমরা অ্যাকচুয়াল ভাবে বলতে পারবো না যে সাধারণ কমা কতদিন পর পর ঘোষণা করবে। আচ্ছা ভাইয়া, অবৈধভাবে কি আমি কোনোভাবে ওখানে গিয়ে কাজ করতে পারবো কোম্পানিতে? আমি এটা বলতে পারবো না যে আপনি লং টাইম স্টে করতে পারবেন কিনা বা জবটা করতে পারবেন কিনা, কিন্তু আমি এতটুকু বলতে পারি যে আপনাকে কাজ নিয়ে দিতে পারবো, বা আপনি যার মাধ্যমে যান না কেন তারা আপনাকে কাজ নিয়ে দিতে পারবে, এতটুকু সাপোর্ট আপনাকে দিতে পারবে। কিন্তু কাজ নিয়ে দেওয়ার পরে যদি কোনো কারণে আপনার কাজ চলে যায়, সেটার জন্য কিন্তু আমরা বা কেউ দায়ী থাকবে না। আপনাকে শুধুমাত্র একবার কাজ নিয়ে দেবো। আর এটাও হচ্ছে যে আপনার যেই টোটাল খরচটা লাগবে যেতে, তার থেকে এক্সট্রা কিছু টাকা আপনাকে পে করা লাগবে, বেশি পে করা লাগবে, যার কারণে আপনাকে কাজ দিয়ে দেবো। আচ্ছা ভাইয়া, আপনারা পাসপোর্ট জমা নেওয়ার কতদিন পরে ফ্লাইট দিচ্ছেন, এবং আপনাদের পেমেন্ট সিস্টেমটা কিভাবে? তো আমি তো আগে কোনো টাকা দিতে চাচ্ছি না, এর কোনো কি সুযোগ আছে? যদি আপনার সাদা পাসপোর্ট হয়ে থাকে এবং আপনার পাসপোর্টে আগে কোনো ভিসা লাগেনি মালয়েশিয়ার, বা আপনি বৈধ বা অবৈধ হয়ে আপনি দেশে আসেননি, সেক্ষেত্রে আপনার 7 থেকে 10 দিনে আমরা বাংলাদেশ থেকে ডিরেক্ট মালয়েশিয়াতে ফ্লাইট দিচ্ছি। ইভেন আপনি যদি অবৈধ হয়েও দেশে আসেন, আপনি যদি চান যে সব রিস্ক নিয়ে আপনাকে মালয়েশিয়ায় পৌঁছায় দিতে, সেক্ষেত্রে আমরা 7 থেকে 10 দিনে ফ্লাইট দিচ্ছি বাংলাদেশ টু সিঙ্গাপুর, অথবা বাংলাদেশ টু থাইল্যান্ড, অথবা বাংলাদেশ টু ভিয়েতনাম, ভিয়েতনাম টু মালয়েশিয়া বর্ডার ক্রস করে। অবশ্যই টোটাল সময় লাগবে হচ্ছে 10 দিন। অবশ্যই 10 দিন না, কারণ আপনাকে যদি যখন আমরা ট্রানজিট দিব, অবশ্যই এখানে ওই দেশে সিঙ্গাপুর, থাইল্যান্ড, ভিয়েতনাম যে কোনো একটা কান্ট্রিতে আপনাকে 24 ঘন্টা স্টে করা লাগবে। তার মানে হচ্ছে 12 দিনে আপনি মালয়েশিয়া যেতে পারবেন, যদি আপনি ট্রানজিট করে মালয়েশিয়ায় পৌঁছে যান। আর যদি আপনি ডিরেক্ট যেতে চান বৈধভাবে ভিসা নিয়ে, সেক্ষেত্রে আপনার 7 থেকে 10 দিনে মালয়েশিয়ার ফ্লাইট দিয়ে দিব। এবং 2 নম্বর যে প্রশ্নটা আপনি করেছেন যে আগে কোনো টাকা দিতে চাচ্ছেন না, আমরা শুধুমাত্র টোটাল খরচের ভিতরে 30,000 টাকা আপনার পাসপোর্টের সাথে জমা নিচ্ছি। বাকি টাকাটা আপনি অবৈধভাবে যান, মানে ট্রানজিট হয়ে যান, বা বাংলাদেশ থেকে ডিরেক্ট মালয়েশিয়ায় যান, টোটাল টাকাটা আপনি ওখানে পৌঁছানোর পর আমরা আপনাকে একটা হোটেলে তুলে দিব। দেন হচ্ছে যে আপনি বাংলাদেশ থেকে পুরো টাকাটা পে করতে পারবেন, এই সুযোগটাও আমরা রাখতেছি। সো এইখানে আপনার কোনো প্রকার ভয়ের কারণ নেই যে আপনার টাকা মার যাবে বা আপনি প্রতারিত হবেন। ইনশাআল্লাহ ভাই, ভালো থাকবেন। ঠিক আছে, আপনি ভালো থাকবেন।